দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল 202 বর্গমিটার। তাহলে আমরা প্রথমে দুটা বর্গক্ষেত্র চিন্তা করি। বললাম এটা একটা বর্গক্ষেত্র, এটা আরেকটা বর্গক্ষেত্র। বললাম প্রথমটার বাহুর দৈর্ঘ্য এক, দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য m। তাহলে কি লিখি? ধরি প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য সমান s মিটার, দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য ধরলাম y মিটার। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতো প্রথম বর্গের ক্ষেত্রফল x², দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল y², এদের সমষ্টি 202। লিখলাম সমীকরণ 1। পরে বলছি একই বর্গক্ষেত্রের বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 99 বর্গমিটার। তাহলে দুইটা মিলে একটা আয়তক্ষেত্র আছে। তাহলে এটা দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে আমরা পৃষ্ঠের প্রথমত বলতে পারি বা এভাবে লিখতে পারি, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই সমান 99। সমীকরণ দিলাম 2। এখন 1 এবং 2 সমীকরণ ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান x² প্লাস y² যোগ 2xy। এক্স প্লাস হোল স্কয়ার লিখব, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান x² প্লাস y² মানে 202 প্লাস 2xy, মানে 99 থেকে 198, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান 400, বা এক্স প্লাস ওয়াই সমান 20। এখানে আমরা প্লাস মাইনাস দিব না, শুধু প্লাস গ্রহণযোগ্য হবে, কারণ এটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হবে না। দিলাম সমীকরণ 3। বলেছে আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান x² প্লাস y² মাইনাস 3xy, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান, এখানে 202, 198, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান 6, বা এক্স মাইনাস ওয়াই সমান 3। এটা ছিলাম সমীকরণ 4। তাহলে প্রথমে আমরা করবো 3 যোগ 4 করে 4। 3 আর 4 যোগ করলে ওয়াই কাটা যাবে, 2x সমান 20 আর 2 22, বা x সমান 11। তাহলে x সমান পাইলাম। এবার 3 বিয়োগ 4 করে পাই, তাহলে পাই y সমান 18, বা y সমান 9। তাহলে x সমান পাইলাম 11, y এর মান 9। আমাদের বের করতে বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিধি। আয়তক্ষেত্রের পরিধি সমান 2 x প্লাস ওয়াই। তাহলে 2 x মানে 11, y মানে 9, 9 আর 11 তে 20 × 40, 40 মিটার।